ওই সময় আমরা এখন দাঁড়িয়ে আছি ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক ভিটায়। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করে 1910 সালে মারা যায়। আর এই রুমটা হলো আমাদের রিসেপশন রুম। আর রিসেপশন রুমের এই মেঝেটা হলো আদি মেঝে, এটা চুনসুরকির মেঝে পুরনো। আর এই পাশে একটা নতুন সংস্কার করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সংস্কার করা যেতে পারছে না, এটা হচ্ছে ওই যে আদি প্রায় 200 বছর বা 100 বছর পূর্বের হবে আর কি। তৎকালীন না, প্রায় 400 বছর হবে। 400 বছর আগে তৎকালীন সময়ে যে সিমেন্টের ব্যবহার এখনো আলিবুদ্দিন আগে ওই যে লেখা আছে আদি মেঝে। তারপর আর কি ওনার ব্যবহার না 19 শতকের ওই সমসাময়িকের, কিন্তু ওনার ব্যবহৃত যেরকম তামা কাঁসার, 19 শতকের যেরকম তামা কাঁসার থালাবাটি এবং আসবাবপত্র ওই সমস্ত আমরা আমাদের যারা 90 দশকের লোক ছিলেন এই কুপি বলে, এই কুপি আমরা কিন্তু ব্যবহার করেছি। ঠিক আছে, আর কি আছে একটু দেখেন। এই যে 19 শতকে ব্যবহৃত জিনিসপত্র, চমৎকার এই কি কাঠের এই আলমারিটা হতে পারে। এই যে 19 শতকে ব্যবহৃত জিনিসপত্র। এটা তো থালা বুঝলাম, এটা বাটি, কিন্তু এটা কি এটা একটা ল্যাম্প। ল্যাম্প অর্থাৎ বাতি। এটা একটা পান রাখার সম্ভবত আছে। এই পাশটাকে আমরা ভাষা গ্যালারি বলি, যেহেতু ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন একজন ভাষাবিদ এবং সাংবাদিক। ওনার লেখা যে কোরআনের অনুবাদক, হাদিসের অনুবাদক, তাপসমালা এটাও উনি লেখেন, এবং মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক, মানে উনি একজন সাংবাদিকও ছিলেন। আর যেহেতু ভাষা গ্যালারি করা হয়েছে, এই জন্য ভাষার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি এবং চর্যাপদ দিয়ে শুরু করা হয়েছে, ভাষা আন্দোলন দিয়ে শেষ করা হয়েছে। যে ওনার বাড়িতে কাজ করা অবস্থায় এই জিনিসগুলি পাওয়া যায়, যখন সংস্কার করে। এইগুলি সম্পর্কে ধারণা আমাদের কম, তবে এটা মনে হয় যে হুক্কার কোন উপরের অংশ হতে পারে নাকি, এগুলি ভাঙা টাঙা অংশ আর কি, যেটা সংস্কারের সময় পাওয়া যায়। আর যেহেতু ভাষা গ্যালারি করা হয়েছে, এখানে সরবনের উৎপত্তি ও বিকাশ দেখানো হয়েছে। আজকে আমরা সরেও লিখি, খ্রিস্টপূর্ব 300 বছর আগে সরে ছিল এরকম ওল্টাকের মতো ব্রাহ্মী লিপি সরে, যেটা মস্তান করে পাওয়া যায় 300 বছর আগে সরে, এরকম ভাবে লিখতে পরে চেঞ্জ হইতে হইতে এই পর্যায়ে আসে। এই যে ব্যঞ্জনবর্ণের উৎপত্তি ও বিকাশ, যেরকম ক ছিল আগে যুগের মতো এরকম। ভাষা আন্দোলন সম্পর্কে লেখালেখি যারা একটু সময় নিয়ে আসে পরে, যে ভাষা আন্দোলনের ছবি, প্রথম মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণ, প্রথম ব্যারিকেড, দ্বিতীয় ব্যারিকেড, এগুলো কিছু ফেব্রুয়ারি আগে, যে 21 ফেব্রুয়ারি দিন আবুল বরকতের ছবি, ইডেন কলেজের প্রথম শহীদ মিনার, যেটা মেয়েরা বানায় 1953 সালে। 56তে ভাষা নিপুল, এগুলি ভাষা সৈনিক, নরসিংদীর ভাষা সৈনিক, যারা নরসিংদীর ভাষা সৈনিক, যারা নরসিংদীতে যারা নরসিংদীতে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছিলেন। এই বইটাতে আছে যে নরসিংদীতে ভাষা আন্দোলন। ঠিক আছে। আর পুরা ভাষার ইতিহাস এই বইটাতে আছে 1947 থেকে 56 সাল পর্যন্ত। পাঠ্য বইয়ে তো আর সব নাই, যারা একটু সময় নিয়ে আসে পরে, যে প্রথম যে কালো পতাকা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে, সাইডে লেখা আছে আবুল বরকতের ভাই, মা, বোন, এগুলি যা প্রত্যেকটারই সাইডে লেখা আছে। ঠিক আছে, ভিতরে চলো লিখতে যাই, বইগুলো সময় নিয়ে আসলে পড়া যায়। পড়তে হবে। এটা হলো আদি দেয়াল, মানে পুরনো দেয়াল, একবারে নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে এই দেয়ালটা। আদি দেয়াল, এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং। আদি দেয়ালটা রাখা হচ্ছে, এই যে দেয়ালের, এই যে দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গা কালি, তার মানে প্রদীপ টেপের কিছু রাখতে, যার কারণে হারিকেন। এই সেই আমাদের লন্ঠন, এটা দেয়ালে লাগানো অবস্থায় পাওয়া গেছে, ওটা ওনার ব্যবহৃত। হ্যাঁ, এটা একটা। এগুলি হলো চীনামাটির থালাবাটি, 19 শতকের ওই সমসাময়িকের, বাট এই জায়গার না। তবে এই চীনা মাটির যে জিনিসপত্রের ব্যবহার অন্য জায়গা থেকে নিয়ে আসে, না বিভিন্ন মন্দিরে এবং মসজিদ যে পুরাতন বিল্ডিং গুলি রয়েছে, সেখানে এর ব্যবহার দেখা যায়। এখনো অক্ষত অবস্থায় রয়েছে তৎকালীন মানুষের সভ্যতা। তারপর এগুলি ওনার বাড়ির এই যে চুন বালির আস্তরণ, চুন আর সুরকির আস্তরণ, এইগুলি মূল মিউজিয়ামের সিস্টেম, মূল বিষয়টা কিন্তু এইগুলি আর কি। ওই যে টালি, এই যে ওনার লেখা বই, উনি প্রায় 50টার মতো বই লেখছেন, আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে। যারা সময় নিয়ে আসে তারা দেখে, আগে এরকম পরিচিত থাকতো। এই ফ্লোরটাও পুরনো, মানে যেখানে ভালো পাওয়া গেছে রেখে দেওয়া হয়েছে, বাকিটা সংস্কার করা হয়েছে। যেটা হচ্ছে আদি মেঝেটা, আদি মেঝে, আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নতুন ভাবে। হ্যাঁ, 19 শতকে এরকম তামা কাঁসার থালাবাটি ইউজ করতে, যেরকম গ্রাম অঞ্চলে মুড়ি টিন, বড় কোনো অনুষ্ঠান হলে হ্যাজাক লাইট। আর আসলে আগে ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে এটা অ্যাড করা হয়নি। তারপরেও এখন গবেষকরা চিন্তা করতেছে কিভাবে ওই ইলেকট্রিসিটির মতো থাকবে, যে হারিকেন গুলি জ্বালানো যায় আর কি। এই মুড়ি টিন কিন্তু কম বেশি অনেকের বাড়িতে আছে, বর্তমানে রয়েছে, আমাদের বাড়িতেও রয়েছে। কিন্তু ওই যে বাকি হ্যাজাক লাইট, এগুলি একটু উচ্চ পর্যায়ের লোকদের, মানে আর্থিক সচ্ছল বাড়ি দিয়েছিল।
আসেন উপরে দেখি বাইরে দিয়ে সিঁড়ি। উপরে যাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই দেখেন বিল্ডিং এর যে দোতলা বিল্ডিং এর উপর যে কাঠ ব্যবহার করে, কাঠটা এখনো অক্ষত রয়েছে। যেই কাঠ বর্তমানে প্রায় কয়েক হাজার টাকা মূল্য হবে এই কাঠের, কয়েক কিবি কাঠ। হ্যাঁ আসেন।